উপকূলীয় সাগর পাড়ে চোখে পড়বে অদ্ভুত এক দৃশ্য। সাগরের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলেছে মালামাল টানা বড় বড় পল্টন জাহাজ। কাঠের তৈরি এসব ভাসমান জাহাজের কাজ পণ্য পরিবহন, কিন্তু এই জাহাজগুলোর উপরে চলছে এক অন্যরকম জীবন। কেউ তৈরি করেছে ছোট্ট সবজি বাগান, কেউ বা খাঁচায় কবুতর পালন করছে সাগরের ঢেউ আর লবণাক্ত বাতাসের মাঝেও। এ যেন জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা এক রঙিন আশ্রয়। ধূসর লোহার ডেকের উপর প্লাস্টিকের ড্রাম কেটে বানানো টবে বেড়ে উঠছে সবুজ গাছ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এক কোণে ঝুলছে লাউয়ের পাতা, অন্য পাশে টবে বেগুন গাছ। পানি আসে বোতলে ভরে, আর সার হয় জাহাজের খাদ্য বিশেষ থেকে তৈরি জৈব সার। বাজে চাকরি করার আগে আমি তো দেশে কৃষি কাজ করতাম, তো বাজে আসার পরে দেখছি যে বেকারত্ব সময় কাটে না, তাই পরে উদ্যোগ করলাম আর দেখি কিছু করা যায় কিনা। টব লাগায় বা ব্যাগের ভিতরে মাটি রেখে যেভাবে সুবিধা হয় আর ওইভাবে করতে চেষ্টা করেছি। চট্টগ্রামের পতেঙ্গা ফিশারি ঘাট থেকে শুরু করে কাপ্তাই নদীর মুখ পর্যন্ত ছড়িয়ে আছে এসব পল্টন জাহাজ। সাগরের ওপরে নোঙর করা অবস্থায় দিনরাত চলে কাজ। পণ্য ওঠানামা, ক্রেনের শব্দ, মাঝিদের চিৎকার, এর মাঝেই কিছু মানুষ খুঁজে নিয়েছে টিকে থাকার নতুন পথ। এটা থেকে আমি উপকৃত হইতেছি, গাছ আমাকে অক্সিজেন দিতেছে, তার পরিবর্তে আমি যদি এখানে বাগানটা লাগাই তাহলে আমি বেশি জায়গা কম হইলেও কিছু ফল পামু, তাতে আমাকে তো একবারে করবে না, নিরাশ করবে না। কেউ কেউ আবার খাঁচা বানিয়ে তাতে কবুতর পালন করছেন। ঢেউয়ের তালে দুলতে থাকা জাহাজে কবুতরদের ওড়াউড়ি দেখা যায়। সাগরের উপর ভাসমান এই সবজি বাগান আর কবুতরের খাঁচা শুধু শখ নয়, এটি মানুষের ও প্রকৃতির সহাবস্থানের এক নীরব বার্তা। সাগর যতই দাপট দেখাক, জীবন ঠিকই পথ খুঁজে নেয় তার নিজের মতো করে। গাছ আমার বন্ধুর মতো একটু সহযোগিতা করে, ওইখানে গেলে আমার মায়া হয়, ওর জন্য ভালোবাসা আন্তরিকতা বেড়ে যায়। এখানে আমি পেঁপে গাছ লাগাইছি, বরবটি লাগাইছি, বেগুন গাছ লাগাইছি, করলা আছে। সাগরের বুকে দিন কাটানো এই মানুষগুলো জানে না কখন ঝড় আসবে, কখন রোদে পুড়বে। তবুও তারা টিকে আছে নিজের তৈরি ছোট্ট সবুজে, পাখির ডাকে, ঢেউয়ের গর্জনে। তাদের জীবন যেন বাংলাদেশের উপকূলীয় মানুষের এক প্রতিচ্ছবি, কঠিন কিন্তু আশাভরা। নাইমুল হাসিব, কালবেলা।